আজকে রাসনা দিয়ে আইসক্রিম বানাচ্ছি। প্রথমে জল নিলাম, বোতলে ঠান্ডা জল, তারপর চিনি দিচ্ছি। মিষ্টি একটু বেশিই চিনি দিতে হবে, কারণ মিষ্টি একটু বেশি না হলে আইসক্রিমে ভালো লাগবে না, ওই জন্য চিনি দিচ্ছি বেশি বেশি করে। চিনিটা গেলে তারপরে রাসনাটা দিয়ে গোলা হবে, ওই জন্য চিনিটা গোলাতেই আছি। এরপর রাসনাটা দেবো। রাসনার প্যাকেটটার ভেতর দুটো আছে, একটা লিকুইড আর একটা ডাস্টের মতন গুঁড়ো আছে। একটুখানি লিকুইডটা দিতে হবে আর একটুখানি ডাস্টের মতন যেটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলেই সুন্দর একটা কালার এসে যাবে। তো ছেলের বায়না যে আইসক্রিম করে দাও, আইসক্রিম করে দাও। আইসক্রিম তো আর সবসময় কিনে খাওয়ানো হয় না, ওই জন্য ঘরেতেই একটু চেষ্টা করলাম আইসক্রিম বানানোর। ভালো করে গোলানো হয়ে গেছে। এরপর ছোট ছোট কাপে ঢেলে দিতে হবে। ছোট ছোট কাপে ঢেলে আর ফ্রিজে রাখলে একটা দিন রাখতে হবে, একটা দিন রাখলে হয়ে যাবে আইসক্রিম। তবে একটা দিন রাখতে হবে, কিন্তু আমার ছেলের একটা দিন ধৈর্যও হবে না, ওর সঙ্গে সঙ্গেই চায়, মানে আইসক্রিম বসিয়ে পাশেই বসে আছে যে কতক্ষণে আইসক্রিমটা হবে আর ও খাবে। আর এই দইয়ের আইসক্রিমের কাঠি নেই, দইয়ের কাঠিগুলো দিয়ে আইসক্রিমে ঢুকিয়ে দিলাম, মানে রেখে দিলাম। এবার ফ্রিজে রাখতে হবে একটা দিন রাখলে ভালো করে হবে আইসক্রিমটা, না হলে ভালো হবে না। এখন বুঝতে পারছি না কেমন হবে, কোনোদিনও করিনি এইরকম আইসক্রিম। এমনি দুধ দিয়ে করা হয়েছে আইসক্রিম, বাদাম দিয়ে, দুধ দিয়ে। তা কেমন হবে জানি না, দেখা যাক কেমন হয়। পরের দিন দেখছি তো ভালোই হয়েছে, ভালোই বসে গেছে। এখন তো ছেলেটা নেই, স্কুলে গেছে। এখন আমি দেখলাম যে দেখি হয়েছে নাকি, ভিডিওটা তাহলে করে রাখি। তা দেখলাম না, ভালোই হয়েছে, সুন্দর বসেছে। আবার ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো, কেননা ছেলের এলে তবে খাবে, ও খাবে, আমিও